আসসালামু আলাইকুম। গরুর দুধের চা কম টাকায় বিক্রি করার জন্য এই রেসিপিটা দিচ্ছি। এখানে দুধ আছে 40 কেজি। তো আপনি কিভাবে গরুর দুধের চা বানাবেন, যেমন এই চাটা পাতলা হবে। আমার অন্যান্য রেসিপিতে চা হচ্ছে ভারী হয়, এই চাটা পাতলা হবে কিন্তু স্বাদ হবে, ফ্লেভার থাকবে ভালো। আপনি যদি গ্রামে দেন বা একটু যেখানে আপনার 15 টাকা 10 টাকা চা সেল করবেন, ওই চা বানালে এই রেসিপিটা কার্যকরী করতে পারেন। ওই রেসিপি আমার অন্যান্য রেসিপি দিয়েও 15 টাকা 20 টাকা সেল করা যাবে। আপনি এটাতে ট্রাই করতে পারেন, এই রেসিপিটাও ভালো, আমি বলে দিচ্ছি। তো এটা হচ্ছে আমাদের 10 কেজি যদি গরু দুধ কিনে আনি খাঁটি, 10 কেজির মেজারমেন্ট দিচ্ছি। 10 কেজি দুধ আনবো, 10 কেজিতে আমরা পানি 5 কেজি ঢেলে দিব, হইলে কত 15 কেজি। 15 কেজি, 15 কেজিতে আমরা একটা গুঁড়া দুধ দিয়ে দিব। স্টার শেপ হোক, আমা কোম্পানি হোক, হাফ কেজি গুঁড়া দুধ ঢেলে দিব। তো 15 কেজি হয়ে গেল। হাফ কেজি গুঁড়া দুধ দেওয়া হলে 350 টাকা বা 390 টাকা কিনা পড়বে। তো আমরা এই যে এইটা হচ্ছে 10 টাকা 15 টাকার চা, চাটা এরকম হবে। তো এখানে 3টা ডিম দিয়ে দিবেন আর 3টা কনডেন্স দিবেন, যেহেতু 15 কেজি দুধ 3টা কনডেন্স দিবেন, 3টা ডিমের কুসুম দিবেন, হাঁসের ডিমের, দিয়ে মিক্স করে একটা হরলিক্স দিলে হবে। একটা হরলিক্স দিবেন শুধু, বেশি হরলিক্স দিলে দুধে গ্রান থাকে না, যেহেতু গরুর দুধের চা। তারপরে এই চাটা বানাতে হলে অল টাইম চুলা জ্বালায় রাখতে হবে। এই দুধটা লিকারও জ্বালায় রাখতে হবে। এটা কিন্তু গরুর দুধের চা, সবসময় জ্বালায় রাখতে হবে। এটা কিন্তু অন্যান্য যে আমার ওই দুধের না, যাতে জ্বালায় না রাখলে যে হবে না। তো এখানে দুধটা দেখতে পাচ্ছেন, তো সরও উঠবে ভালো গরুর দুধে। চাটা কিভাবে বানাচ্ছে দেখুন। তো আপনাকে আমি পরিপূর্ণভাবে রেসিপিটা দিলাম, এটা হচ্ছে সিম্পলের ভিতরে। এখানে 10 কেজি গরুর দুধ কিনে আনবেন, একটা 5 কেজি পানি দিয়ে দিবেন, 15 কেজি হয়ে গেল, এবং হাফ কেজি গুঁড়া দুধ দিয়ে দিবেন দুধের মধ্যে, এবং 3টা ডিমের কুসুম আর হচ্ছে 3টা কনডেক্স মিল্ক, এই দিয়ে মিক্স করে ভালোভাবে চুলায় বসা দিবেন। সকালে বসাইলে সারাদিন জ্বালাই রাখতে হবে, এটা হচ্ছে জ্বালের মধ্যে রাখতে হবে। চুলা কমায় দিবেন, হয়ে গেলে জ্বালের মধ্যে রাখবেন। লিকারটা হবে কড়া, পিডি, দুধ চার জন্য পিডি পারফেক্ট, যেটা হচ্ছে ছোট লিকার, গুড়া গুড়া পাতি। বিইউপি মানে হচ্ছে বড় পাতি, ওইটা হচ্ছে ইউএসটি দুধ, লিকুইড দুধ, যেটা কিনা দুধের সাথে অ্যাডজাস্টমেন্ট। এই চায়ের সাথে পিডি, যেটা কড়া, দ্রুত 5 মিনিটে হয়ে যায় করা, ওইটা লিকার বানাবেন। তো এটা 4 কেজি পানিতে, মনে করেন যে 2 লিটার পানি 90 গ্রাম মাইপা দিবেন, 4 লিটার পানি 180 গ্রাম দিবেন চা পাতা। তো লিকারটা সবসময় জ্বালায় রাখতে হবে, এবং দুধের জন্য আর যা যা দুধ চাটা জ্বালা রাখতে হবে, যেহেতু গরুর দুধের চা। দুইটা হয়েছে। আর রং চাটা সিম্পলের ভিতরে বানাতে পারেন। বাংলা রং চা 10 টাকা 8 টাকা যেটা সেল করে, দেখতে পাচ্ছেন রং চাটা বানানোর পদ্ধতি। বাংলা দোকানে চার দোকানের জন্য সহজ পদ্ধতিতে রং চা বানানো হচ্ছে। আদা দিবেন, আদা কুচি দিবেন, এবং একটু লেবু কুচি দিবেন। দেওয়ার পরে গরম পানি দিবেন। আর চা পাতাটা হচ্ছে পিডি, যে চা পাতাটা আছে ওই চা পাতাটা কাঁচা দিবেন, কাঁচা আগে দিয়ে রাখবেন, ঠিক আছে। দিয়ে আপনি এখানে গরম পানি দিয়ে চিনি দিয়ে দিয়ে দিবেন। এটা হচ্ছে চা পাতিটা কাঁচা থাকবে, 1 চামচ 1.5 চামচ আগে চায়ের কাপে দিবেন। তারপর গরম পানি দিবেন, অনেক গরম হতে হবে। এরপর আদা দিয়ে কুচি দিয়ে দিবেন, দেন চিনি দিয়ে লাড়া দিয়ে দিবেন, কালার এসে বলবে। পিডি আর্জেন্ট হয়ে যায়, পিডি চা পাতা দিবেন, ঠিক আছে। আর দুধ চাটা কিভাবে বানাচ্ছি, এটা হচ্ছে বাংলা দোকানে, যেটা হচ্ছে গ্রামে বেশিরভাগ বিক্রি করবেন। এই রেসিপিতে চাটা মজা হয় ভালো। ওনার সাথে আমার কম্বিনেশন আছে, উনি প্রতিদিন 70 কেজি চা সেল করে। উনি আমাকে রেসিপিটা দিয়েছে, যে আমি প্রপারলি ওনার এই গ্রাম বাংলা চায়ের রেসিপিটা নিছি। তো দেখতে পাচ্ছেন চাটা, এটা কিন্তু অনেক গ্রান, দুধের গ্রান করতেছে। তো এই সিম্পল রেসিপিটা আপনি তৈরি করবেন। এটা হচ্ছে কম টাকা। দেখেন দুধটা লাস্টের কন্ডিশনটা দেখাচ্ছি, কত লাল টকটকে হয়ে গেছে। তো আশা করি আমি আপনাকে প্রপারলি বুঝাচ্ছি। অনেক কিন্তু সবসময় জ্বালায় রাখে চুলাটা, তো বুঝতে